আসসালামু আলাইকুম সবাইকে। নতুন আরও একটি রেসিপি নিয়ে আবার আমি চলে আসলাম। আর আজ আপনাদের সাথে শেয়ার করব বাচ্চাদের টিফিনের একটি ঝটপট রেসিপি। বাচ্চারা সাধারণত একরকম খাবার প্রতিদিন খেতে চায় না। তাদের টেস্ট ও পুষ্টির কথা মাথায় রেখে খুবই সুস্বাদু এই রেসিপিটি আজ আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলেন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক। আমরা সাধারণত বাচ্চাদের টিফিন হিসেবে নুডলসটাই বেশি দিয়ে থাকি, কিন্তু আমরা যেভাবে সচরাচর রান্না করে বাচ্চাদেরকে নুডলস দেই, তাতে করে কিন্তু বাচ্চারা সেটা খুব একটা খেতে পছন্দ করে না। অনেক সময় সেটা বাসায় ফেরত নিয়ে আসে। তো আমি এখানে নিয়েছি মিস্টার নুডলসের কোরিয়ান সুপার স্পাইসি নুডলস। আর এর একটি বিশেষত্ব আছে যেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এই নুডলসটা হচ্ছে অন্য সাধারণ নুডলসের চাইতে কিন্তু অনেকটা মোটা। এটা অনেকটা কোরিয়ান রামেনের মতো। আর এর সাথে হচ্ছে ড্রাই ভেজিটেবলস দেওয়া থাকে, আর হচ্ছে মশলা তো অবশ্যই থাকে। তাছাড়া এটা রান্না করা যায় খুব ইজিলি। আর এটা আপনাকে রান্না করার জন্য আলাদা করে তেল, পেঁয়াজ, মরিচ এগুলো কিছুই লাগবে না। শুধু গরম পানিতে আপনি এগুলো দিয়ে রান্না করে ফেলবেন খুব অল্প সময়ে। আর এটা অনেক বেশি সুস্বাদু। আর দেখা যাচ্ছে বাচ্চারা তো খেতে পছন্দ করে, আপনারা নিজেরও দেখা যাচ্ছে যে বিকেলের নাস্তায় এটা করে খেতে পারেন। এটা অসম্ভব মজার, বিশেষ করে শীতের দিনে তো মানে কোনো কথাই নেই এটা খেতে যে কতটা ভালো লাগে। এখন হচ্ছে আমি একটা হাঁড়িতে দিয়েছি হচ্ছে অল্প একটু গাজর কুচি আর সেই ড্রাই ভেজিটেবলসের প্যাকেট। তার মধ্যে আমি নুডলসের কেকটা দিয়ে দিয়েছি। ওটা সিদ্ধ হতে হতে আমি একটা বাটিতে হাফ টেবিল চামচ পরিমাণ হচ্ছে কর্নফ্লাওয়ার নিয়েছি, আর ওটা একটু পানি দিয়ে গুলিয়ে রেখেছি। এখন এই নুডলসটা বয়েলড হয়ে গেলে পরে আমি এর মধ্যে সেই কর্নফ্লাওয়ার মিশ্রিত পানিটা এখানে দিয়ে দিব। আরেকটা কথা, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও কমেন্ট করে জানাবেন। যেহেতু শীত চলে আসছে, আপনি গাজরের সাথে চাইলে ব্রকলিও দিতে পারেন, এটা খেতে ভীষণ মজার। আর গাজর অল্প একটু ছোট ছোট কিউব করে দিতে পারেন, এটা বাচ্চারা খুব মজা করে খাবে। আর এখন আমি এর মধ্যে মশলা দিয়ে দিয়েছি। এখন 2 মিনিটের মতো রান্না করে নেব, মানে কর্নফ্লাওয়ারটা এর সাথে একটু ঘন ঘন হয়ে আসলে চুলাটা অফ করে দেব। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে আমার নুডলস রান্না হয়ে গিয়েছে। এখন আমি এটা সেই টিফিন বক্সে রেখে দিব। এখন আপনি এর মধ্যে একটা বয়েলড ডিম দিয়ে দিতে পারেন। এটা দেখতেও সুন্দর লাগবে, খেতেও মাশাআল্লাহ বেশ ভালো লাগবে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।